রাজধানীর বনানীতে শিশু গৃহকর্মীকে বহুতল ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ওই ভবনের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত শিশুটি। তার বাড়ি সিলেটে। প্রাথমিকভাবে দুইটি ধারণা করা হচ্ছে। এক, মেয়েটি এই 9তলা ভবনের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। দুই, এই 9তলা ভবনের 3 তলায় কাজ করত মেয়েটি, সেখান থেকে কেউ তাকে ফেলে দিয়েছে। তবে এখানে যারা উইটনেস ছিলেন, স্থানীয়রা, তারা বলছেন যে মেয়েটি যদি 9তলা থেকে পড়তো তাহলে তার বডিতে সেই চিহ্ন থাকতো। তবে মেয়েটির মাথা, বডি পুরোই অক্ষত ছিল। ঘটনার পর উত্তেজিত জনতা ভবনটির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেন কেউ কেউ। 9তলার থেকে যদি পরে এটা কি কোনো অস্তিত্ব থাকবে? দেখেন, আপনি দেখেন, এই দেখেন, শুধু জাস্ট যখন পড়ছে এই যে পাওয়ার যে তলাটা এটা ফাটছে, এই যে এই জায়গার মাঝে লাগিয়া হ্যাঁ কি করে নাটক করে সাজায়া বাবা সবকিছু করে বাবা টাস করে হালা দিছে। কেমন করে কাজে মহিলা থাকবে এখানে? তারপরে মাইয়ারে মারি ফেলালো, এক মুরু টুরে ভাঙ্গা টাঙ্গা, হাত পা ভাঙ্গা টাঙ্গা দিয়ে মুরু ফেলাই দিছে নিচে। অনেক বাড়াবাড়ি করতে কি এমনি মার সামনে খারাপ কথা বলতেছি। বনানীর এই ভবনের 3 তলায় কাজ করতেন 16 বছর বয়সী পিঙ্কি। তার বাড়ি সিলেট। প্রায় 2 বছর ধরে তিনি এই বাড়িতে কাজ করতেন বলে জানা গেছে। রোববার দুপুর 1:30টার দিকে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দে ছুটে যান সবাই। পাবলিক সাধারণ পাবলিক রিক্সা চালাই, আমরা এনে খাড়াই লইছি। আধা ঘন্টা 1 ঘন্টা পর পুলিশ আসে। এখানে থানার থেকে 2 মিনিট লাগে না, আইতে আসলেও 2 মিনিট লাগে না। ছাদ থেকে পড়লে সেটা ডকুমেন্টস বের করা যাবে, এখানে সিসি ক্যামেরা আছে। তবে বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আত্মহত্যার কোনো আলামত পায়নি পুলিশ। এটি হত্যাকাণ্ড কিনা সেটি নিশ্চিত করতে তদন্ত করা হচ্ছে। ছাদ থেকে পড়ে মারা গেছে এরকম একটা তথ্য পাই। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অফিসার ফোর্সও আমরা চলে আসি এখানে। আমরা একজনকে অলরেডি এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমরা হেফাজতে নিয়েছি, আমরা কাজ চলতেছে। নারী দিবস উদযাপনের দিনেই কিশোরীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী। প্রকৃত ঘটনা তদন্ত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে সবাই। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।